হাই গাইস, আমি হলাম স্পন্দন, বেটার নোন অ্যাজ স্পঞ্জি। আর আমার ইনস্টাগ্রামে আমার হ্যান্ডেল হচ্ছে আর্ডেনলি ফ্যানাটিক। তো আর্ডেনলি ফ্যানাটিকের মতোই আমি আজকে আমার প্রথম ব্লগ বা প্রথম মুভি রিভিউ বলতে যাচ্ছি। আর ফার্স্ট মুভি যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে স্ত্রী 2, যেটা ইন্ডিপেন্ডেন্স ডেতে 15 অগস্টে একটা ম্যাসিভ রিলিজ পেয়েছে ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। তো 2018 ফার্স্ট স্ত্রী বেরিয়েছিল। তো ওই সময় এটা একটা খুব বড় স্লিপার হিট হয়েছিল। তো যখন মানে ওই সময় আমরা ফার্স্ট খুব নিউ হরার কমেডি কনসেপ্টটা ফার্স্ট টাইম পেয়েছিলাম। তার আগে অনলি কাল্ট ক্লাসিক ভুলভুলাইয়া ছিল। তো স্ত্রী খুব সিমিলারিটিভাবে ওইভাবে ওই ইউনিভার্সে বিলং করে। তো ওরকম রিসেপশন পাওয়ার পর 2018-এ তো ওদের মেকার যারা ম্যাডক ফিল্মস আর আমার কৌশিক যে ডিরেক্টর স্ত্রীর এবং ভেরিয়া অ্যান্ড মুঞ্জিয়া এদের যে মেকার্স, তারা ডিসাইড করলো যে আফটার 6 ইয়ার্স ওরকম রিসেপশন পাওয়ার পর আবার 2024 15 অগস্টে ওরা স্ত্রীর পরের পার্ট, যেটার হচ্ছে নাম হচ্ছে সার্কাটে কা আতঙ্ক, ওটার রিলিজ করবে। তো আমরা যখন স্ত্রী দেখেছিলাম তখন এতটা ম্যাসিভ ক্রিটিক্যাল অ্যাক্লেমটা পেয়েছিল, বাট এত ম্যাসিভ কমার্শিয়াল অ্যাক্লেমটা তখন স্ত্রী পায়নি। বাট সবাই দেখে খুব ভালো পছন্দ করেছিল বলে সবাই চেয়েছিল যে এরপরে এরকম একটা হরার কমেডি ফ্র্যাঞ্চাইজ তৈরি হোক। তো ওইখানে আমরা সবাই জানি যে রাজকুমার রাও, ও যে হচ্ছে একজন প্রচণ্ড ফ্যান্টাস্টিক অ্যান্ড ন্যাচারাল অ্যাক্টর, যার এই বছরটা বলতে গেলে যেরকম আগের বছরটা শাহরুখ খানের ছিল, এই বছরটা আমরা ডেফিনেটলি বলতে পারি যে এই বছরটা রাজকুমার রাওয়ের আছে। স্টার্টিং ফ্রম শ্রীকান্ত, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, আর হচ্ছে এবার স্ত্রী 2, আর আপকামিং আরেকটা মুভি যেটা ওরা আসছে। তাই এই ইয়ারটা আমরা বলতে পারি যে এটা রাজকুমার রাওয়েরই ইয়ার। ওইখানে স্ত্রীতে ওদের যে ফ্রেন্ড গ্যাংটা ছিল, যেটা হচ্ছে জানা মানে অভিষেক ব্যানার্জি, বেটারলি নোন অ্যাজ জানা, আর এইদিকে রাজকুমার রাও এবং অপার শক্তি খুরানা। ওই টাইমে অপার শক্তি খুরানা অতটা ফেমাস ছিল না। আর হচ্ছে শ্রদ্ধা কাপুর উইথ হচ্ছে রুদ্রা, মানে হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। তো এই ফ্রেন্ড গ্যাংটাকে আমরা সবাই খুব ভালোবেসেছিলাম। তো সেই জন্য আমরা সবাই চেয়েছিলাম যে এটা আবার একটা এই ফ্রেন্ড গ্যাংটা আবার রিটার্ন করুক। তো স্ত্রী একটা অত ভালো একটা কাল্ট ক্লাসিক হওয়ার পেছনে অনেক কটা ওই টাইমে কারণ ছিল। কারণ ওই সময় আমরা স্ত্রীর থ্রু দিয়ে যেটা হরার যতটা পার্সেন্টেজ ছিল, সেম কমেডি পার্সেন্টেজটাও ছিল। আর তার সাথে একটা খুব লোকাল একটা চান্দেরি বলে যে ওদের যে স্মল একটা টাউন আছে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে বিলং করে। তো সেইখানে মানে খুব কয়েকটা রিচুয়ালসের ওপর, লোকাল রিচুয়াল যারা ওরা ওখানে সবাই ফলো করে, সেটার ওপরে অনেক কিছু ডিপেন্ড করতো ওই সময়টা। আর সেই জন্য ওখান থেকে আমরা খুব একটা ফিমেল ওরিয়েন্টেড আমরা একটা মানে দেখতে পাই, যেটা হচ্ছে মানে খুব স্ট্রং একটা মেসেজ থ্রো করে টু আওয়ার অডিয়েন্সেস, যে যাতে সব কিছুই মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন মানে খুব ভালো হয়, তো সেটার পেছনে একটা অলওয়েজ একটা গড বা একটা ওরকম একটা যা আমাদের বিলিফের ওপর ডিপেন্ড করে ব্যাপারটা। আরেকটা কারণ যেটা স্ত্রীয়ে খুবই ভাল লেগেছিল, যে সব কিছুরই শেষে দেখাচ্ছিল যে ওমেন যে পাওয়ারটা, সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বিট এনি সিচুয়েশান আমাদের লাইফেও, প্লাস এখন কারেন্ট যা আমরা সিচুয়েশানে আছি। তো সেই জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ থ্রো করে টু আওয়ার অডিয়েন্সেস। সেই কারণেই স্ত্রী 2তেও আমরা সেম জিনিসটাই দেখতে পাই, উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ হরার অ্যান্ড দ্য সেম অ্যামাউন্ট অফ কমেডি। সেই জন্য এত মাস একটা অডিয়েন্স এটাকে অ্যাট্রাক্ট করেছে। নাও টকিং অফ স্ত্রী 2, যেটা হচ্ছে আমি যেই আগে যে বললাম যে আমাদের যে হরার কমেডি ইউনিভার্স যেটা একটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেটা সেম ডিরেক্টর আমার কৌশিক। তো আমরা লাস্টে যখন দেখেছিলাম যে স্ত্রী হোক কি ভেরিয়া হোক কি মুঞ্জিয়া হোক, আর সেটারই আফটার মানে ফলোয়িংয়ে স্ত্রী 2 যখন আসছে, তো সেম ব্যাপারটাই ওটা রাখার চেষ্টা করেছে ডিরেক্টর আমার কৌশিক। আর সে খুবই ভালোভাবে পুরো সব যত রকমের অ্যাসপেক্ট হতে পারে একটা মুভি, সেটা খুব সব কিছু মানে খুব ইকুয়াল অ্যামাউন্টে দেখিয়েছে। সেটা হরার এমন একটা টাইমে দেখাচ্ছে একটা হরারও খুব বেশি না হয়, তার মধ্যে একটা কমেডি সিকোয়েন্স ঢুকিয়ে দিচ্ছে, আবার কমেডি যখন খুব বেশি হচ্ছে তখন একটা হরার সিকোয়েন্স ঢুকিয়ে দিচ্ছে। তো তাই জন্য সেটা খুব সুন্দর একটা পারফেক্ট ব্যালেন্স করেছে, যেটার জন্য স্ত্রী 2 এত সুন্দর দেখতে লাগে প্রথমত।
ফার্স্ট হাফটা স্ট্রিট ওয়ে যখন স্টার্ট হলো, তো ওই আমরা মানে কিভাবে যে ফার্স্ট হাফ কখন ইন্টারভাল হয়ে গেল আমরা ঠিক বুঝতেই পারলাম না, মানে এত সুন্দর আর এত ফাস্ট পেস ছিল যে মানে সেটা মানে একদমই মানে পুরো গল্পটাও বলছে না, আবার অ্যাট দ্য সেম টাইম মানে পুরো অডিয়েন্সকে একদম ওই মানে ওই সারপ্রাইজ এলিমেন্টটাও রেখে দিচ্ছে। তো ওই জন্য ফার্স্ট হাফটাই ওয়াজ টোটালি মানে এনথ্রলিং সেরকমভাবে বলতে গেলে। ফার্স্ট হাফে হরার অ্যাসপেক্টটা খুব ভালো লেগেছে, যখন হচ্ছে যেটা মেন যে টপিক এবারের স্ত্রীর, যেটা হচ্ছে সার্কাটে কা আতঙ্ক। তো সার্কাটের ইন্ট্রোডাকশনটা শুরু করে সার্কাটাকে যেভাবে ইন্ট্রোডিউস করিয়ে ফার্স্ট হাফের এন্ড অবধি যেরকমভাবে সার্কাটাকে দেখায়, সেই সময় মানে প্রচণ্ড একটা হরিফাইং ব্যাপার। প্লাস সার্কাটের যে জিনিসগুলো করে বেড়াচ্ছে চান্দেরি যে স্মল টাউনটার মধ্যে, সার্কাটের ইন্ট্রোডাকশন এবং সার্কাটের যখন আসছে আমরা যখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে হরার থিমটা যেটা খুব সুন্দরভাবে ইউজ করেছে, সেটা মানে দেখলে খুবই মানে ভাল লাগছে। প্লাস ওটা একদম আমরা আইজ একদম পুরো একদম হলের মধ্যে আমরা একদম ফিক্স হয়ে বসে আছে যে কি এর পরের সিনে কি হবে। তো সেকেন্ড হাফে শুরুটা বেশ মানে এন্টারটেনিং লাগে, একদম স্টার্টেই অনেক কটা আমরা ইন্ট্রোডাকশন অফ নিউ ক্যারেক্টার্স এই ইউনিভার্সের, প্লাস অনেক ইম্প্যাক্টফুল ক্যামিও যেটাকে বলা যায়। আমি বলবো না এখানে যে কার সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল একটা ক্যামিও আছে, যেটা একটা নিউ ক্যারেক্টার আমরা আবার পরে একটা বড়োভাবে দেখতে পারবো। তো সেইগুলো ইন্ট্রোডিউস হয়, গিয়ে তারপরে আস্তে আস্তে বিল্ড আপটা হয়। এই জায়গাটা শুরুটা একটু মানে এক্সট্রা মানে চেষ্টা করছিল যে একটু প্রিচি হওয়ার, বাট ঠিক আছে, আবার সেই ঠিক মেনটেন করে নেয় ডিরেক্টর আমার কৌশিক। তো তারপরে যখন লাস্ট অবধি আমরা যাই, তখন যে মেন বিল্ড আপটা হচ্ছে একদম মানে ক্লাইম্যাক্সে আমরা যেটা বলতে পারি, সেটা আমি পুরোটা তো রিভিল করতে পারবো না। তো ক্লাইম্যাক্সে সবাই মিলে বেসিক্যালি এসে চান্দেরিকে বাঁচায় সার্কাটা থেকে। এর মধ্যে সার্কাটার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, ইনফ্যাক্ট স্ত্রীয়েরও আবার অনেক কিছু আমরা নিউ ফ্যাসেস দেখতে পাবো যেগুলো আমরা আগে জানতাম না, বা রাজকুমার রাওয়ের ক্যারেক্টারেরও আমরা অনেক কিছু ডিসকভার করবো যেগুলো, অ্যান্ড অবভিয়াসলি ভেরিয়া যেটা হচ্ছে অলসো নোন অ্যাজ বরুণ ধাওয়ান। তো এদেরও সব নিউ ব্যাপার, আর আগের যে ব্যাকগ্রাউন্ড গল্পগুলো সব লাস্টে এসে ক্লাইম্যাক্সে অনেক কিছু রিভিল হবে এবং সবাই মিলে একসাথে এসে চান্দেরিকে বাঁচানোর চেষ্টা করবে। তো সেই জায়গাটা একটু অবভিয়াসলি একটু ডিটেলড আর একটু লেন্দি লেগেছে। তো ওই জায়গাটাতে একটু 10 to 15 মিনিটস হালকা শর্ট করায়, তো যেটা টোটাল রান টাইম মুভিটার 2 hours 31 minutes, সেটা তো 2 hours 20 minutes বা 15 মিনিটসের মধ্যে কম্প্যাক্ট করা যেত। টু সামারাইজ পুরো মুভিটা মানে প্রচণ্ড এন্টারটেনিং বলা যেতে পারে। একবারও আমরা বুঝতেই পাইনি যে কি করে পুরো রান টাইমটা বেরিয়ে গেল। তার সাথে হরিফাইং, আমি তো আগেই বললাম, হরিফাইং এবং এন্টারটেনিং বোথ অ্যাট দ্য সেম টাইম, আর খুব সুন্দর এলিমেন্ট অফ কমেডি অ্যান্ড হরার সব, আর খুব ইম্প্যাক্টফুল ক্যামিওসগুলো নিয়ে ইট মেক্স এ ইন্টারেস্টিং ওয়াচ। এরপরে কামিং টু দ্য পারফরমেন্সেস, আমি শুরু করতে চাই ফিমেল লিড বলাও যায়, আবার বলাও যায় যে এটা রাজকুমার রাও লেড মুভি, বাট মেনলি শ্রদ্ধা কাপুরের যেহেতু ফেস ভ্যালু বেশি, তো শ্রদ্ধা কাপুর কে ফার্স্ট হাফে আমরা মানে ফার্স্ট পার্ট অফ স্ট্রিটে আমরা শ্রদ্ধা কাপুরকে একটু বেশি রান টাইমে আমরা স্ক্রিন টাইমে দেখতে পেয়েছিলাম। এটাতে শ্রদ্ধা কাপুরের স্ক্রিন টাইম কম, বাট অ্যাজ ইউজুয়াল ইম্প্যাক্ট প্রচণ্ড বেশি, কারণ শ্রদ্ধা কাপুরকে ছাড়া এই মুভিটা একদমই কমপ্লিট হবে না। কারণ শ্রদ্ধা কাপুরই হচ্ছে মেন যে ফাইন লাইনটা, যেটা হচ্ছে মানে চান্দেরিকে বাঁচানো এবং মানে এই ফিমেল কানেকশনটা, তো এটার জন্য মেন শ্রদ্ধা কাপুরই হচ্ছে বলা যেতে পারে যে মেন জিনিস এই মুভিটার। শ্রদ্ধা কাপুরের কেরিয়ারের গ্রাফটা দিয়ে দেখতে গেলে সেই আশিকি 2 যখন 100 crore কামিয়েছিল, তারপরে শ্রদ্ধা কাপুর সেই বাঘি 100 crore বা এই তু ঝুটি মে মাকার এগুলোটাও 100 crore হওয়ার পরে তার স্ত্রী 2 একটা আফটার আ লং টাইম ওর কেরিয়ারের জন্য একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ ও একটা ফিমেল বোনাফাইড স্টার যদি আমরা বলতে চাই। তো শ্রদ্ধা কাপুর লেড একটা মুভি যেটা স্ত্রী 2, সেটার জন্য যা বিজনেস স্ত্রী 2 করছে সেটা শ্রদ্ধা কাপুরের কেরিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপরে তো ওয়ান অ্যান্ড অনলি অবভিয়াসলি রাজকুমার রাওকে নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই, কারণ আমার পার্সোনালি প্রচণ্ড একটা ফেভারিট অ্যাক্টার, যে ঠিক লাইনটা মেনটেন করতে জানে, যে ঠিক নট বিং আ স্টার আর অবভিয়াসলি বিং সাচ আ ওয়ান্ডারফুল অ্যাক্টার। রাজকুমার রাওয়ের এই বছরটা আমি যেরকম বললাম যে 2024টা ওরই বছর, শ্রীকান্ত ডেফিনেটলি ডিজার্ভস আ ন্যাশনাল অ্যাওয়ার্ড, ও যা পারফরমেন্স করেছে। মিস্টার মিসেস মাহিও খুবই বেশ একটা হার্ট ওয়ার্মিং মুভি। তারপরে স্ত্রী 2, তো স্ত্রী 2তে ওইটাই আমি বলছিলাম যে শ্রদ্ধা কাপুরেই মেন ফেস অফ দ্য মুভি, বাট প্রচণ্ড মানে বেস্ট অ্যাক্টিং বলা যায় আনডাউটেডলি আবার রাজকুমার রাওই করেছে। এবং রাজকুমার রাও যদি না থাকতো, এই যে রাজকুমার রাওয়ের যে উইটিটা বা যা রাজকুমার রাওয়ের যে কমেডিটা, যেটা ও যেরকম ফেস নিয়ে যেরকমভাবে এনাক্ট করে, স্ত্রীতেও আমরা দেখেছি, স্ত্রী 2তেও আবার দেখছি, ও প্রচণ্ড খুব সুন্দর এই ভিকি প্লিজ এই ব্যাপারটাকে যেভাবে ও বলে, বা যেরকমভাবে ও এই ঘোস্টকে এনকাউন্টার করছে
দুটো পার্টেই ওটা প্রচণ্ড খুবই এন্টারটেইনিং, অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড ভালো লাগে দেখতে। আর এরপরে বন্ধুর গ্যাংয়ের মধ্যে অবভিয়াসলি এটা তো বলতেই হতো যে আপার শক্তি খুরানা এবং অভিষেক ব্যানার্জি আর হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। তো পঙ্কজ ত্রিপাঠীকে তো এইটাতে আমরা স্ত্রীতে সেম, পঙ্কজ ত্রিপাঠীরও স্ক্রিন টাইম কম ছিল, বাট অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় ওনাকে ভালোবাসি। এইটাতেও তো আমরা আরও বেশি ভালোবাসবো, বাট এই কারণ এইটাতে পঙ্কজ ত্রিপাঠী আরও বেশি স্ক্রিন টাইম আছে, প্লাস পঙ্কজ ত্রিপাঠী প্রচণ্ড সুন্দর অ্যাজ ইউজুয়াল কমেডি করেছে, যেটা এত ন্যাচারাল যে দেখলেই মানে হাসি পাচ্ছে। ওকে যতবার ও স্ক্রিনে আসছে আমরা ততবার আরও বেশি করে ভালোবেসে ফেলছি পঙ্কজ ত্রিপাঠীকে। অভিষেক ব্যানার্জি অ্যাজ জানা আমরা সেই 2018 থেকেই ভালোবাসছি, এটাতে তো আরও বেশি করে ভালোবাসি। আপার শক্তি খুরানার এখানে একটু স্ক্রিন টাইম আর এখানে একটু স্কোপটা একটু কম, যেটা ওয়ানে তাও বেশি ছিল, এখানে একটু স্ক্রিন টাইমটা কম আপার শক্তি খুরানার। বাট ওভারঅল এই পুরো বন্ধুর এই গ্রুপটা প্রচণ্ড ভালো লাগে সবার। ইনটু দ্য মিউজিক, যেটা 2018-এও আমরা ফার্স্ট পার্ট অফ স্ত্রীতে আমরা খুব একটা হো হামিং একটা মিউজিক পেয়েছিলাম, যেটাতে সব 4টে গানই ছিল। এটাতেও 4টে গানই আছে, একটা গান একটা আইটেম সং, যেখানে নোরা ফাতেহি ছিল প্রথমটায় কামারিয়া, এটাতে সেম তামান্না আছে আজ কি রাত বলে একটা গানে, দুটো সেম ওরকম ভাবে। ওটাতেও একটা মিলেগি ছিল, এবং এটাতে একটা আই নাই বলে একটা গান আছে, যেটা প্রচন্ড ফেমাস একটা ভোজপুরি সিঙ্গার, যেটা যাকে সবাই চেনে, পাওয়ান সিং। এটাতে ফার্স্ট টাইম বলিউডে গান গাইলো স্ত্রী 2-র জন্য, তো পাওয়ান সিং এটাতে ওই গানটা গেয়েছে। আর আরেকটা আবার রোমান্টিক একটা গান আছে খুব সুন্দর, শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রায়ের মধ্যে, যেটা ওখানেও ছিল, যেটা স্ত্রী 1-এও ছিল। তো মিউজিকটা ওভারঅল 4টে টোটাল ট্র্যাক আছে, কম্পোজ বাই সচিন জিগার, যে ওটাতেও করেছিল। আর এটাতে আরো বড় ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু অরিজিৎ সিং এর কোনো গান নেই, যে এখন আমরা সবাই অরিজিৎ সিংকে চাই যে অরিজিৎ সিং ছাড়া কোনো মিউজিক্যাল চার্টবাস্টার হতে পারে না। এটাতে অরিজিৎ সিং ছাড়াও খুব সুন্দর 4টে গান, 4টে রকমের 4টে ধরনের গান আছে, খুবই সুন্দর লাগে শুনতে। আর এরকম টাইপ অফ মুভিতে যেখানে হরার এলিমেন্ট প্রচন্ড বেশি, এবং কমেডিতে তো সেরকম আমরা ইম্পর্টেন্স পাই না ব্যাকগ্রাউন্ড মিউজিকের, তো হরার এলিমেন্টের সময় আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা ইম্পর্টেন্ট, যেখানে আবার স্ত্রী 2 প্রচন্ড ভালো একটা মানে এখানে একটা খুব সুন্দর কাজ হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ঠিক করে বিল্ড আপ না করে, তাহলে আমরা সেই অ্যামাউন্ট অফ ফিয়ার, আমরা যখন হলে বসে দেখছি মুভিটা, সেই অ্যামাউন্ট অফ ফিয়ারটা আমরা পেতাম না। বাট এখানে খুব সুন্দর হন্টিং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা সব পুরো মুভিটা ধরেই রান আউট চলে। বা স্ত্রীর যে থিমটা, সেটা প্রচন্ড ডন্টিং আর খুব ভাল লাগে, মানে ওই বিল্ড আপটা প্রচন্ড সুন্দরভাবে সাসপেন্সটা বিল্ড করে। বিং মানে স্ত্রী 2 বিং দ্য টক অফ দ্য টাউন এই উইকে, আর কালেকশনটা তো বলাই দরকার, সেটা হচ্ছে এই মানে আমরা জানি যে 15 অগাস্টে 3টে ম্যাসিভ রিলিজ হয়েছে, সেটার মধ্যে কিন্তু স্ত্রী 2 সিঙ্গেল হ্যান্ডেডলি হাইয়েস্ট গ্রসিং মুভি হয়ে গেছে। আর সেদিকে দেখতে গেলে একটা অক্ষয় কুমার মুভি, যেটা খেলমে, আর আরেকদিকে জন এব্রাহাম মুভি ভেদার, দুটো এত বড় সুপারস্টার দুজনের মুভি কিন্তু স্ত্রী 2-র সাথে কম্পারিজনে একদমই পেরে উঠছে না, অডিয়েন্সও সেরকম ভাবে রিচ করতে পারছে না। তিনটে ক্রিটিক্যালি প্রচন্ড অ্যাক্লেমড হয়েছে, বাট কমার্শিয়াল অ্যাপিল ওয়াইজ দিয়ে দেখতে গেলে স্ত্রী 2 প্রচন্ড ভালো। তো এই 3টে মেগা মানে অনেক, আমরা মনে ফার্স্ট টাইম দেখলাম বলিউডে যে 15 অগাস্টে 3টে এরকম বড় ক্লাস। তো স্ত্রী 2 মানে একটা হরার কমেডি মুভি হয়ে যে এত একটা সারপ্রাইজ, এত বিশাল একটা কালেকশন করবে, সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি, বাট অবভিয়াসলি সেটা খুবই ডিজার্ভিং। আর হচ্ছে আর বাকি এই ইয়ারের বা আগের আমরা যারা ম্যাসিভ হাইয়েস্ট গ্রসিং মুভিজ আমরা দেখেছি, যেরকম পাঠান, সেরকম অ্যানিম্যাল, বা যাই হোক না কেন, এগুলো সবই কিন্তু অ্যাকশন মুভি দেখতে হবে। এখানে কিন্তু রাজকুমার রাও নট বিং আ সুপারস্টার, আর অবভিয়াসলি শ্রদ্ধা কাপুর নট বিং লাইক আলিয়া ভাট ওরা দীপিকা পাদুকোন, এটা কিন্তু এটা ওদের কেরিয়ারে বিশাল বড় একটা সাকসেস। টু সামারাইজ, আমার খুবই ভালো লেগেছে স্ত্রী 2। আমি ফার্স্ট শো একদম পেড প্রিভিউ শো দেখতে গেছিলাম, যেটা হচ্ছে বিফোর ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 14 নাইটে 9:30 PM অল ওভার ইন্ডিয়া ফার্স্ট শো দেখতে গেছিলাম। তো একদমই ডিসঅ্যাপয়েন্ট হইনি আমি, আমার তরফ থেকে 10-এ মিনিমাম 8.5 তো রেটিং দেবই। ওই জাস্ট ওই 1 বা 1 পয়েন্ট কাটবো, জাস্ট ওই একটু যদি একটু শর্ট করতে পারতো সেকেন্ড হাফটা। আর এইটা খুব সুন্দর একটা বিল্ড আপ করছে। আবার আমরা খুব লুকিং ফরওয়ার্ড টু যে এরপরে এই ইউনিভার্সে, হরার কমেডি ইউনিভার্সে নেক্সট কি আসতে চলেছে, সেটা হয়তো ভেরিয়া 2। আমি এখানে অফিসিয়াল তো এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, সেটা ভেরিয়া 2 হতে পারে, মুঞ্জিয়া আবার একটা কামব্যাক করতে পারে, আবার স্ত্রী এর পরের পার্টে আমরা নতুন কি গল্প দেখবো। খুব ইম্পর্টেন্ট কথা যে একদম লাস্ট অবধি সবাই বসে থাকবেন হলে, কারণ এন্ড ক্রেডিটসে আমরা 2 থেকে 3টে এন্ড ক্রেডিটস আছে বলতে পারি, যেটাতে আমরা নেক্সট যে বিল্ড আপটার জন্য ওটা খুবই ইম্পর্টেন্ট, যাতে সবাই আমরা ওটার জন্য লুক ফরওয়ার্ড করি আর এক্সাইটমেন্টটা খুব বিল্ড আপ হয়। তো এটাই আমার ছিল মোটামুটি স্ত্রী 2-কে নিয়ে রিভিউ, আমার ফার্স্ট অ্যাটেম্পট এটা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, খারাপ ভালো
দুটোই জানাবেন, আর সাবস্ক্রাইবও করবেন। আর আশা করছি আগামী আরও কয়েকটা ভালো ভালো মুভি রিভিউ হোক কি স্পোর্টস নিয়ে রিভিউ হোক, আশা করছি আরও ভালো করে ব্লগ দেবো এরপরে।